রাইনোপ্লাস্টি বা নাকের সার্জারি করার পর এই রিকভারি যে পিরিয়ডটা আছে এইটা আমরা পেশেন্টকে যখন এক্সপ্লেন করি তখন হয়তো পেশেন্টরা ঠিকমতো বুঝতে পারেন না। এর রিকভারির উপরেই কিন্তু পেশেন্ট স্যাটিসফ্যাকশনটা অনেকখানি নির্ভর করে। এই রিকভারিটা নিয়েই আজকে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন, ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে একেগ্রা হেলথে কাজ করছি। এখন আমরা অ্যাস্থেটিক সার্জন হিসেবে নাকের যে সার্জারিগুলো আছে বা রাইনোপ্লাস্টি, যেটা ওপেন মেথডে হতে পারে, ক্লোজ মেথডে হতে পারে, আমরা করছি। তো আগে যেটা হতো যে শুধুমাত্র একটা সিলিকন ইমপ্ল্যান্ট বসিয়ে দেওয়া হতো, এখন কিন্তু আরও রিফাইন্ড ওয়েতে আমরা সার্জারিগুলো করছি। এখন এর যে রিকভারি পিরিয়ডটা আছে এইটা কিন্তু একটা পেশেন্ট হিসেবে আপনাকে বোঝাটা খুবই জরুরি, কারণ এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার যে পেশেন্ট হিসেবে আপনি অপারেশনের পরপরই যে রেজাল্টটা দেখবেন, আপনার যে এক্সপেকটেশন সেটা দিয়ে আপনি কিন্তু মনক্ষুণ্ণ হতে পারেন। তাহলে এই রিকভারিটা কীরকম হতে পারে? এখন আমরা বলি যে রাইনোপ্লাস্টি যদি আমরা নির্ভর করে রিকভারিটা কীরকম হবে, আপনাকে কি প্রসিডিওরে করা হচ্ছে, মানে এটা কি ওপেন মানে কেটে করা হয়েছে নাকি ভিতর দিয়ে ফুটা করে বা কেটে তার ভিতর দিয়ে করা আছে, এটার উপরেও নির্ভর করে। আরেকটা হচ্ছে আপনার নাকে কি কি পরিবর্তন করা হয়েছে, যেমন এখানে অনেক সময় হাড্ডি আমাদের ভাঙতে হচ্ছে, এখানে কার্টিলেজ কাটতে হচ্ছে, এইখানে নাকের চামড়ার নিচে যে ফ্যাটগুলো আছে সেগুলোকে সরাতে হচ্ছে, অথবা আমাদের এখানে হাম ছিল সেটাকেও কিন্তু অনেক সময় সরাতে হচ্ছে। তো যত এক্সটেন্সিভ অপারেশন হবে আপনার, তত কিন্তু বেশি সময় লাগবে আপনার রিকভারিতে। তো সাধারণত আমরা একটা রাইনোপ্লাস্টি করে দেওয়ার পরে আমরা এখানে একটা স্প্লিন্টের মতো দিয়ে দিচ্ছি, যেটা বলতে পারেন প্লাস্টারের মতো। তারপর আপনার নাকের নিচে আমরা অনেক সময় একটা ড্রেসিং দিয়ে রাখছি, যেটা আমরা 24 ঘন্টা পরে খুলে ফেলে দিচ্ছি। অনেকে চিন্তা করে যে আমার নাকের ভিতরে প্যাক দেওয়া থাকবে কিনা। সাধারণত আমরা আজকাল কোনো প্যাক দিই না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্যাক দেওয়া লাগতে পারে। এরপরে হচ্ছে আমরা 24 ঘন্টা পরে আপনার ড্রেসিংটা সরিয়ে দিলাম, আর উপরে যেই প্লাস্টারের মতো থাকবে এইটা আমরা আপনাকে 5 থেকে 7 দিনের দিন সরিয়ে দিচ্ছি। আর 8 থেকে 10 দিনের সময় আমরা যদি ওপেন মেথডে করে থাকি তাহলে আমরা নাকের বাইরের যে সেলাইগুলো দেখা যাচ্ছে সেই সেলাইটা আমরা সরিয়ে দেব। আর যদি অনেকে স্কার নিয়ে যারা চিন্তা করছেন, সেই স্কারটা কিন্তু আমরা এই যে আমাদের নাকের ঠিক নিচে যে অংশটুকু আছে এইখান দিয়ে আমরা কেটে নাকটাকে আমরা চামড়াটাকে সরিয়ে নিচ্ছি। সুতরাং খালি চোখে কিন্তু স্কারটা বোঝা সম্ভব নয়। ইভেন যাদেরও আমরা নাকটা বেশি চওড়া, সেটাকে যখন আমরা কমিয়ে আনছি সেখানেও কিন্তু যেই সেলাইটা পড়ে সেটা নাকের ভাঁজের মধ্যে পড়ে। সুতরাং এটাও স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে না। এখন আসেন যে নাকের অপারেশনের জন্য এবং নাকে আমরা যে কাজগুলো করছি তার জন্য কিন্তু নাকটা একটু ফুলে যাবে। এই জন্য অনেকে দেখা যায় যে 5-7 দিন পরে বলে আমার নাক তো আগেই চিকন ছিল। এটাই হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই নাক যেটা ফুলে যাচ্ছে এটা সার্জারির রিয়াকশন হিসেবে। সুতরাং যত দিন যাবে সাধারণত দেখা যায় 6 উইকসের মধ্যেই কিন্তু এগুলো সব কমে আসে, কিন্তু এটা একদম নর্মাল হতে বা আপনার অ্যাকিউরেট রেজাল্ট বুঝতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। সুতরাং আপনাকে অপারেশনে যাওয়ার আগে আপনার যেই সার্জন আছেন তার কাছ থেকে সম্পূর্ণ আপনার কি কি করা হবে, কতটুকু কাটা হবে, কোন জায়গায় স্কারটা পড়বে, এগুলো বুঝে নিয়ে আপনি অপারেশনে যেতে পারেন। সুতরাং যারা রাইনোপ্লাস্টি নিয়ে চিন্তা ভাবনা করছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।